বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা অষ্টম অধ্যায়ের ক্লাস করেছি এর আগে, তো আজকেও অষ্টম অধ্যায়ের পরবর্তী ক্লাসটা পড়তে যাচ্ছি। তো এখন দেখো যে আমরা প্রতিবিম্ব কি এর আগে আমরা আগের ক্লাসে পড়েছি। এখন আমরা দেখব যে পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য আয়না কত বড় হতে হয়। ঠিক আছে, দেখো তাহলে পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য আয়না কত বড় হতে হবে। খেয়াল করো, এখন ধরো আমাদের বাসায় যারা হচ্ছে বিশেষ করে মেয়ে ছেলেরা, তারা হচ্ছে তোমাদের মা বোনেরা, তারা যখন হচ্ছে পরিপাটিভাবে সাজে, তখন তারা কিন্তু চায় যে তাদের মাথা থেকে একবারে পা পর্যন্ত যেন আয়নার ভিতরে দেখতে পারে। তো দেখো যে সেটা দেখতে গেলে তোমাকে কতটুকু আয়না লাগবে। ঠিক আছে, তো আমাদের সবারই কিন্তু ধারণা, বা তোমরাও এখন হয়তো ধারণা করতেছো যে তার পুরো শরীরটা যদি দেখতে হয় তাহলে কি তার মাথা থেকে পা পর্যন্ত একেবারে যত বড়, মানে যত উচ্চতার মানুষ ততটুকু হচ্ছে আয়না লাগবে, তাই না? কিন্তু এই কথাটা সত্য না। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখব যে মানুষের পুরো ছবিটা দেখতে গেলে বা পুরো প্রতিবিম্ব দেখতে গেলে কতটুকু আয়না প্রয়োজন সেটাই আমরা এখন দেখব। খেয়াল করো, এখন তুমি ধরো একটা আয়না নিয়েছো এরকম। হ্যাঁ, এখন এই আয়নার সামনে তুমি দাঁড়িয়েছো, ধরো এই হচ্ছে তুমি দাঁড়ালে এই এতটুকু হচ্ছে তোমার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তোমার মাথা। এই কিন্তু এখন দেখো কি ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে পুরোটাই কিন্তু তোমার বডি। হ্যাঁ, এখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করব যে এখান থেকে দেখো একটা আলোক রশ্মি এসে কোথায় পড়বে, দর্পণের উপর এসে পড়বে। যে দর্পণের উপর এসে পড়লো সে দেখো এই বরাবরই কিন্তু ফিরে যাবে। ঠিক আছে, এরপরে দেখো এই পা থেকে একটা আলোক রশ্মি এসে এখানে পড়বে। সেই আলোক রশ্মি দেখো ফিরে যাবে কিভাবে, এইভাবে চোখে যেয়ে পড়বে। ঠিক আছে, খেয়াল করো, পা থেকে একটা আলোক রশ্মি আসলো, সেই আলোক রশ্মি কিন্তু ফিরে গেল আবার এইখানে। ঠিক আছে, আচ্ছা এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, এইটাকে আমরা বর্ধিত করব, এটা, এবং দেখো এই যে এইটাকে আমরা পিছন দিকে বর্ধিত করব। এখন এরপরে দেখো এইটাকেও কিন্তু পিছন দিকে বর্ধিত করব। তাহলে এখানে আমরা কি দেখতে পারবো, দেখো খেয়াল করো, ঠিক এই মানুষটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তাহলে দেখো যে আমার আয়না কিন্তু এতটুকু, আয়না হচ্ছে এতটুকু, বা দর্পণ, সমতল দর্পণ, সেটা হচ্ছে কতটুকু, এতটুকু। আর এতটুকু আয়নাতেই কিন্তু আমার পুরো বডিটা এই চোখ দিয়ে কিন্তু দেখা সম্ভব। ঠিক আছে, খেয়াল করো কোনটুকু এই চোখ দেখতে পারবে ঠিক এই বরাবর এই জায়গা পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই মানুষটারই প্রতিবিম্ব কিন্তু এইটা। তাহলে সে কি করতে পারতেছে, তার চোখ দিয়ে কি করতেছে, এই পুরো প্রতিবিম্বটা কিন্তু দেখতে পারতেছে। কার প্রতিবিম্ব? তার নিজের প্রতিবিম্বকে এখানে দেখা সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার কি এতটুকু আয়না হলেই কিন্তু তার পুরো প্রতিবিম্বটা দেখা সম্ভব হলো। তাহলে কি তার পুরো মাপের প্রতিবিম্ব লাগলো না। এইটুকু আসলে কতটুকু, এইটুকু কিন্তু অর্ধেক দৈর্ঘ্য। ঠিক আছে, ঠিক যে যার হচ্ছে পুরো বিম্বটা সে দেখতে চাচ্ছে তার অর্ধেক দৈর্ঘ্য হলেই হবে। যেরকম আমি যদি 5 ফুট হই তাহলে আমার কি 2.5 ফিট আয়না হলেই কিন্তু আমার পুরো বিম্বটা দেখা আমার পক্ষে সম্ভব। ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হলাম যে আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য, মানে নিজের যতটুকু দৈর্ঘ্য আছে এতটুকু দৈর্ঘ্য দেখতে গেলে আমাদের কি, আমাদের সমান আয়না লাগবে না, আমাদের ঠিক অর্ধেক আয়না হলেই কিন্তু আমাদের পুরো বিম্বটা দেখা সম্ভব। তার মানে তোমার বাসায় যদি তোমার মাপের অর্ধেক আয়না থাকে তাহলে তোমার পুরো শরীরটাই তুমি কিন্তু সেই আয়নাতে পা থেকে মাথা পর্যন্ত তুমি এট এ টাইম দেখতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার মূল কথা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে
আমরা আরেকটা ব্যাপার একটু খেয়াল করি, দেখো যে দুইটি আয়না পরস্পরের সাথে যদি দুইটি আয়না পরস্পরের সাথে যদি 60 ডিগ্রি কোণে থাকে তাহলে কি ঘটবে সেটা খেয়াল করো। ধরো এটা একটা আয়না, আয়না আর এখানে আরেকটা আয়না আছে, এর মাঝে 60 ডিগ্রি কোণ করা। এখন বিষয়টা হচ্ছে কি, যে অভিলম্বের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণে কোনো কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে এ কিন্তু এই 60 ডিগ্রি কোণে আবার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো যে এখন এ যে বেরিয়ে গেল, বেরিয়ে যে দেখো এই আয়নার উপরে যখন পড়ছে তখন কিন্তু এটা অবিলম্ব বরাবর পড়ছে, তাহলে এটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে লম্ব বরাবর এই রশ্মিটা পড়বে, এটাই হচ্ছে এখানকার আমাদের জানার বিষয়। খেয়াল করো যে 60 ডিগ্রি কোণ করে যদি দুটো আয়না রাখা হয় তাহলে এর উপরে যে 60 ডিগ্রি কোণে একটা আলোক রশ্মি পড়ে তাহলে অন্য আয়নার উপরে যে পড়বে কি অবিলম্ব বরাবর, ঠিক আছে, বা 90 ডিগ্রি বরাবর। খেয়াল করো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো একটা অন্ধকার ঘরে, ঠিক আছে, একটা বোর্ডের মাঝে খুব ছোট একটা যদি ফুটো বা ছিদ্র করে দেখো একটা উজ্জ্বল জলজ্বলে মোমবাতি সামনে রাখো, তখন কি হবে দেখো ঠিক চিত্রের মতো আমরা দেখতে পারবো। সেটা কি দেখা যাবে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তাহলে এইখানে একটা মোমবাতি রাখলাম, জ্বলন্ত মোমবাতি। দেখো এই মোমবাতি থেকে একটা তাহলে কি হলো ব্যাপারটা, এখন তোমার এখানে হচ্ছে যে একটা তোমার কি আছে দেখো বোর্ড আছে, এই বোর্ডে এখানে সামান্য একটা ছিদ্র করা আছে। তো এই ছিদ্র থেকে যদি এই মোমবাতিটার আলো যে পড়ে তাহলে কোথায় যে পড়বে দেখো অন্য পাশে, উল্টা পাশে যদি একটা তুমি কাগজ দিয়ে রাখো বা বোর্ড দিয়ে রাখো যেখানে অন্য কোনো আলো যদি না আসে তাহলে কি হবে এই মোমবাতিটার বিম্বই কিন্তু এখানে যে পড়বে, কিন্তু সেই বিম্বটা দেখো যে এইটা সোজা ছিল এটা হয়ে যাবে উল্টো, ঠিক আছে, উল্টা হবে। তাহলে দেখো যে উল্টা পাশে দেখো যে এটা হচ্ছে বাস্তব এবং উল্টা হবে সকল দেখো দূরত্বে দেখো স্পর্শ এবং যত দূরে তৈরি হবে তত বড় হবে, এটা তত দূরে নিয়ে চলে যাবা আরো বড় দেখতে পারবা, ঠিক আছে। এই পদ্ধতিকেই দেখো পিন হোল ক্যামেরা তৈরি হয়, ঠিক আছে, এই পদ্ধতিতেই কিন্তু পিন হোল ক্যামেরা তৈরি হয়। তাহলে এখন ব্যাপারটা আমরা খেয়াল করলাম যে একটা ছিদ্র দিয়ে যদি এর আলোটা বেরিয়ে যায় তাহলে সেই যেটাই যে পড়বে সেটা হচ্ছে তার একবারে উল্টা প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, এবং সেটা বাস্তব। এখন দেখো যে আমরা হচ্ছে গলীয় আয়না বা গলীয় দর্পণ সম্পর্কে এখন পড়বো। এতক্ষণে আমরা যেগুলো পড়লাম দেখো সেটা হচ্ছে সমতল দর্পণ সম্পর্কে কিন্তু পড়া হয়েছে, এখন হচ্ছে গলীয় আয়না। দেখো তাহলে আমাদের যে আয়নার আমরা চেহারা দেখি সেটার পৃষ্ঠ কিন্তু সমান, তাই না, একেবারেই সমতল থাকে, যে কারণে এটাকে আমরা হচ্ছে কি সমতল আয়না বা সমতল আয়না বলি। কিন্তু এখন দেখো যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গলীয় দর্পণ বা গলীয় আয়না, ঠিক আছে। এই গলীয় আয়না কিন্তু আমরা সমতল আয়না দেখিনি এরকম কোনো মানুষ কিন্তু কেউ নাই, কারণ হচ্ছে আমরা বাসায় সবাই কিন্তু আয়না দেখি, তাই না। কিন্তু দেখো যে গলীয় দর্পণ যেটা বা গলীয় দর্পণের সঙ্গে অনেকের কিন্তু দেখা নাও হতে পারে। তোমরা বাসায় যদি দেখো যে চকচকে যে ইয়েটা আছে, চামচ আছে, এই চামচটা দেখো ঠিক এরকম কিন্তু থাকে, তাই না। দেখো খেয়াল করো চামচটা কিন্তু সাধারণত কিরকম হয়, এরকম, তাই না। তো এইটাই হচ্ছে কিন্তু চামচ, এই অংশটার কিন্তু এই জায়গাটা কিন্তু এরকম নিচে করা থাকে, তাই না, ভিতরে। আচ্ছা, আর এর
দুইটা পৃষ্ঠ থাকে, একটা হচ্ছে ভিতর পৃষ্ঠ আর একটা হচ্ছে এই বাহিরের পৃষ্ঠ। তো এই বাহিরের পৃষ্ঠ থেকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা আমাদের চেহারা দেখতে পারবো যদি চকচকে আয়না হয়, আবার ভিতর পৃষ্ঠ থেকে তাকালেও কিন্তু সেই চেহারাও দেখা যাবে, ঠিক আছে। তো এখন যদি ভিতর পৃষ্ঠ থেকে আমরা দেখি তাহলে যে দর্পণটা হবে সেই দর্পণটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে, বা অবতল আয়না। আর পিছন থেকে যদি আমরা দেখি সেটা হবে কি উত্তল আয়না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সম্পর্কে আমরা এখন পড়বো। এখন দেখো যে আমরা যদি এরকম একটা দর্পণ দেখি যে উত্তল আয়না বা উত্তল দর্পণ, এখন এই উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো যে কি হবে, এখানে আমাদের হচ্ছে এই পৃষ্ঠটা দেখো পাড়া লাগানো, কিন্তু এইটা হচ্ছে কি মসৃণ পৃষ্ঠ। তাহলে এখন আমার এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন কি হচ্ছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এসে এই আয়নার উপরে পড়ছে। এখন এই আলোক রশ্মি পড়ার পরে এটা কিন্তু দেখো যে বিক্ষিপ্ত ভাবে এটা চলে যাবে, এই যে, আর এটা এই বরাবর যাবে, এটা এই বরাবর যাবে, এটা হচ্ছে এই বরাবর যাবে। তো এখন এরা কিন্তু তোমার কি হলো যে যে বরাবর আয়নাটা এসে পড়ছে আয়নার উপরে আলোগুলো পড়ছে সমান্তরাল ভাবে, কিন্তু সেটা হচ্ছে এইভাবে তির্যক ভাবে চলে গেল, ঠিক আছে। এদেরকে যদি আমরা এখন পিছন দিকে বর্ধিত করি, তাহলে দেখো পিছন দিকে বর্ধিত করলে কোনো না কোনো একটা বিন্দুতে কিন্তু এরা মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটার নাম কি এফ বা ফোকাস বিন্দু, ঠিক আছে। এটাই হচ্ছে ফোকাস বিন্দু। আর এই গলীয় জিনিসটা দেখো যে গলীয় পৃষ্ঠটা এটা হচ্ছে দেখো যে কোনো না কোনো একটা কি গোলকের অংশ, ঠিক আছে। এর যে কেন্দ্র সেটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, দেখো যে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি যে এখান থেকে দেখো যে এই প্রধান অক্ষর ফোকাস বিন্দু থেকে দেখো মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কিন্তু r/2 বলবো, ঠিক আছে, r/2। r/2, তাহলে এটা হচ্ছে কি ফোকাস দূরত্ব, ঠিক আছে, ফোকাস দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে বক্রতার ব্যাসার্ধের কি অর্ধেক, ফোকাস দূরত্ব দেখো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো যে বক্রতার ব্যাসার্ধ কোনটা ছিল, এইটা বক্রতার ব্যাসার্ধ আর, এটা তো এইটা যদি আর হয় তাহলে এতটুকু কি r/2, তাহলে এটাই হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এটা এফ সমান সমান r/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এফ সমান সমান r/2 এটা কিন্তু তোমাদের বইয়ে দেখো যে প্রমাণ আছে এবং এই প্রমাণটা তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এটা দেখো যে প্রমাণটা পড়তে গেলে আমাদের এখন কি করতে হবে একটু খেয়াল করি আমরা। দেখো একটা গোলীয় দর্পণ এবং সেটা উত্তল দর্পণ। এখন এখানে কি ঘটনা ঘটতেছে, যদি এ থেকে একটা আলোক রশ্মি এক্স বিন্দুতে এসে পড়ে সে আবার এক্স বিন্দু বরাবর ফিরে যাবে, ঠিক আছে। আর এটাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে এফ বরাবর যাবে, আর হচ্ছে ও হচ্ছে কি বক্রতার কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো যে আরেকটা আলোক রশ্মি এসে পড়লো এখানে, দেখো সেটা ওয়াই, এটা আবার দেখো যে এই বরাবর ফিরে যাবে, থিটা আই আর থিটা আর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এখানে এটাকে আমরা কি বলবো এন বলবো, আর এটা হচ্ছে পি। এখন দেখো, এখন আমাদের প্রমাণ করতে হবে কি এফ সমান সমান r/2, তার মানে ফোকাস দূরত্বটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো যে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি যে এ থেকে একটা আলোক রশ্মি এসে দেখো যে এক্স বিন্দুতে এসে পড়ে এবং সে সেই বরাবর ফিরে যায়। এ বি থেকে দেখো ওয়াই বিন্দুতে এসে পড়ে, সে হচ্ছে পি বরাবর এই আলোক রশ্মিটা আবার ফিরে যাচ্ছে,
প্রতিফলিত হয়ে, হ্যাঁ। তাহলে এখানে যে কোণটা হচ্ছে সেটা আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। এদেরকে আমরা যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে আমরা কি পাচ্ছি, এফ বিন্দু এবং ও বিন্দুতে দেখো এটা আছে মিলিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই অবস্থায় দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে এফ ও, ঠিক আছে। দেখো এফ ও, এফ ও সমান সমান এফ ওয়াই, এফ ও সমান সমান এফ ওয়াই, ঠিক আছে। এই বাহু আর এই বাহু সমান, কখন সমান হবে এর কারণটা হচ্ছে কি, কারণ সমান হওয়ার কারণটা কি, দেখো যে ত্রিভুজ ও এফ ওয়াই, ও এফ ওয়াই ত্রিভুজের দেখো এই কোণটা এবং এই কোণটা সমান, ঠিক আছে। তো এই কোণটা আর এই কোণটা সমান, তাই তাই যে কারণে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে এখানে আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি যে এফ এফ ও ওয়াই সমান সমান থিটা আই, এফ ও ওয়াই, দেখো এফ ও ওয়াই এটা কিন্তু থিটা আই, ঠিক আছে। এটা থিটা আই কেন, দেখো হচ্ছে এই রেখাটা কিন্তু একটা রেখা এবং এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ বলে এটা হচ্ছে কি সমান হবে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো যে কোণ এফ ওয়াই ও সমান সমান থিটা আর, তো এফ দেখো এফ ওয়াই ও এই কোণটা থিটা থিটা আয়ের থিটা আর এর সমান, ঠিক আছে। এর কারণ কি, দেখো যে এটা আর এটা হচ্ছে বিপরীত কোণ বলিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম। এখন দেখো যে আমরা হচ্ছে এফ ওয়াই সমান সমান এফ এক্স, তাহলে এফ ওয়াই সমান সমান এফ এক্স লিখতে পারবো, কারণ কি দেখো যে এক্স ওয়াই অতি ক্ষুদ্র মান হলে তখনই কিন্তু এইটা এবং এইটা কি সমান আমরা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা তাহলে পাচ্ছি কি এফ ও সমান সমান এফ ওয়াই, এফ ওয়াই সমান সমান এফ এক্স, তাহলে এফ ও সমান সমান পাচ্ছি এইটা সমান সমান এইটা, তাই তো। তাহলে এইটা সমান সমান যদি এইটা হয়ে যায় তাহলে কি এই পুরোটাই কিন্তু ছিল আর, আর এইটুকু কিন্তু এফ, তাহলে আমরা কি এফ সমান সমান লিখতে পারবো আর বাই টু, ঠিক আছে। কারণ এইটুকু আর এইটুকু যদি সমান হয় তাহলে কি এই পুরোটার অর্ধেক এইটুকু হবে, ঠিক আছে। তাহলে এফ সমান সমান আর বাই টু, এই প্রমাণটা আমরা করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের দেখো যে ফোকাস দূরত্ব হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই প্রমাণটা আমরা করলাম। তাহলে এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস। এর পরবর্তীতে দেখো আমরা গোলীয় আয়নার দেখো প্রতিবিম্ব গঠন, এই সবগুলো আমরা আবার করব নেক্সট ক্লাসে। তো এই পর্যন্ত আমাদের ক্লাস আজকে, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।